থেকে সারেন্ডার করে। তেমনি যখন মানুষ অসহায় অবস্থায় পড়ে, যানবাহন তার বিভিন্ন সমস্যা, আইন শৃঙ্খলা নিয়ে সমস্যা হয়, তখন কিন্তু মানুষ এই পুলিশের উপর সেই বিশ্বাসটা রাখে যে আমি আইনের শাসন এবং আইনের শাসনের মাধ্যমে আমি বিচার আমি পাব, এবং সেই আস্থাটা কিন্তু আমাদের অর্জন করতে হবে। এবং ত্রিপুরা পুলিশের সেই নাম কিন্তু আছে এবং সেটা অক্ষুণ্ণ থাকবে। আজকে কিন্তু আমার মনে হয় এই পুলিশ উইকে আমাদের সেটা প্লেস করা উচিত আমাদের সবাইকে। আমি গতকালও বিধানসভার মধ্যে আপনাদের হয়ে আমি অনেক কথা বলেছি, আমি এখানেও আপনাদের সামনে আবার রাখব। এবং সেটা অক্ষুণ্ণ থাকবে। আজকে কিন্তু আমার মনে হয় এই পুলিশ উইকে আমাদের সেটা প্লেস করা উচিত আমাদের সবাইকে। আমি গতকালও বিধানসভার মধ্যে আপনাদের হয়ে আমি অনেক কথা বলেছি, আমি এখানেও আপনাদের সামনে আবার রাখব। এবং আজকে এখানে আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো, যে বিভিন্ন ব্যাংক থেকে যে এখানে একটা আর্থিক সাহায্যে যারা শহীদ হয়েছেন, শহীদের পরিবারের প্রতি ওনারা যে হাত বাড়িয়ে দিয়েছেন, এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। এখানে আমাদের ডিজিপি সাহেব বলেছেন যে হেলথ এর বিষয়েও বিভিন্ন উনি স্কিম উনি আগামী দিন এই ব্যাংকের মাধ্যমে যে স্কিম উনি চিন্তা ভাবনা করেছেন, নিশ্চয়ই আমরা সেটা করব। আমরা সবসময় আমরা চাই যে সব মানুষ যে যে জায়গায় থাকুক, চাকরির সুবাদে হয়তো আপনারা পুলিশে আছেন, কিন্তু আপনারাও এই ত্রিপুরারই সব, এবং ত্রিপুরার মানুষের জন্য আপনাদের যে কর্তৃত্ব, যেখানে ঘোষক বারবার বলছিলেন, যিনি অ্যানাউন্স করছিলেন যে ত্রিপুরার পুলিশে আমাদের যে প্রতিজ্ঞা আমরা নিয়েছি, মানুষের জন্য আমরা কাজ করব, নিশ্চয়ই আপনারা সেটা করে যাচ্ছেন এবং আগামী দিনও করবেন। এবং আমরা বারবার যেখানে বলছি ল অ্যান্ড অর্ডার আমাদের কাছে প্রায়োরিটি বিষয়। যে কোনো রাজ্যের ল অ্যান্ড অর্ডার প্রথমেই কোন রাজ্যকে যখন তার স্ট্যাটাস বা তার কি অবস্থা সেটা সম্পর্কে যখন সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে আলোচনা হয়, তখন কিন্তু সর্বপ্রথম যেটা আসে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা। এবং সেই আইন শৃঙ্খলা যাতে আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি আমরা ঠিক রাখি, তাহলে আমরা মানুষের সারা ভারতবর্ষের তথা সারা পৃথিবীর মধ্যে আমরা কিন্তু সেই যে নাম আমরা সেই নামটা আমরা রাখতে পারব। এখানে 2023 সালের তুলনায় 2024 সালে সামগ্রিক যে অপরাধ 19.3% হ্রাস পেয়েছে। 28টি রাজ্যের মধ্যে সবসময় আমি কথাটা গর্বের সাথে আমি বলি যে সর্বনিম্ন অপরাধের হারের নিরিখে গত বছর 5th পজিশনে ছিল, এবার 3rd পজিশনে চলে এসেছে। আমি আশা করি এভাবে আমরা আমাদের যে টার্গেট থাকবে সেটা আরো নিচের দিকে আমাদের থাকা দরকার, এবং আমি নিশ্চিত যে সেটা আমরা নিশ্চয়ই আমরা সেই স্থানটা আমরা উদ্ধার করতে পারব। 2024 সালে ত্রিপুরায় গত 10 বছরে সবচেয়ে কম অপরাধের পরিসংখ্যান আমরা দেখতে পাই। শান্তিপূর্ণ নির্বাচনের কথা যদি বলি, 2024-এ যে লোকসভার ইলেকশন হয়েছে, পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে, যেটা আমাদের যে পুলিশের যে ভূমিকা শান্তিপূর্ণভাবে পরিচালনার ক্ষেত্রে সত্যিই প্রশংসনীয়। আমরা আগেও শুনতাম যে ইলেকশন নাকি উৎসবের মেজাজে হয়, আমার জানা নেই আগে কি উৎসবের মেজাজে হয়েছে, এখন কিন্তু আমরা যেটা মুখে বলি সেটা কিন্তু আপনাদের মাধ্যমে আমরা করে দেখাচ্ছি। এর ফলে আমরা একটা জিনিস আমরা দেখতে পেয়েছি যে ভোটারদের সংখ্যাও কিন্তু অনেক বেশি বেড়েছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনা ও সম্পন্ন করার জন্য ত্রিপুরা পুলিশ এবার নির্বাচন কমিশন থেকে প্রশংসা পর্যন্ত লাভ করেছে। 10 বছরের উল্লেখযোগ্যভাবে বিভিন্ন যে অপরাধের সংখ্যা
যেটা আমি বললাম অনেকটা হ্রাস পেয়েছে। 2024 বিভিন্ন যে প্যারামিটার আমি আপনাদের সামনে রাখতে চাই। 2024 সালে সম্পত্তি সংক্রান্ত অপরাধ প্রায় 45% কমেছে, শারীরিক অপরাধ 38% কমেছে, দাঙ্গার কথা যদি বলি প্রায় 75% কমেছে, আঘাত ও হামলা যেটা হয় 37.2% কমেছে, এবং মহিলাদের উপর অপরাধ খুব উল্লেখযোগ্য যে 55% ত্রিপুরার ক্ষেত্রে কমেছে। সেটা রাজ্যের অগ্রগতি অনুকূলের উন্নয়নের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। ত্রিপুরা পুলিশের দায়িত্ব অনেক বেশি এবং ওনারা যে প্রতিশ্রুতিবদ্ধ মানুষের কাছে, এবং সেই দায়িত্ব আপনারা পালন করছেন, এই যে ডাটা থেকে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। গত 2024 সালের 24শে সেপ্টেম্বর জম্মু জেলায় 7ম ব্যাটালিয়ন পিএসআর হেডকোয়ার্টারে 1173 জন এনএলএফটি এবং এটিডিএফ এর সদস্যরা অস্ত্র সমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে এসেছেন, এবং এখন আমরা বলতে পারি যে ত্রিপুরা সন্ত্রাসবাদ মুক্ত ত্রিপুরা। এনসিআরবির যে তথ্য অনুসারে প্রতি লক্ষ জনসংখ্যার নিরিখে সড়ক দুর্ঘটনায় মৃত্যু দেশের মধ্যে ত্রিপুরার স্থান নিচের দিক থেকে 6ষ্ঠ পজিশনে আছে। রেজিস্টার যে সড়ক দুর্ঘটনায় মামলা হয়েছে এখন পর্যন্ত 2014 সালে 716 থেকে কমে 2024 সালে 2014 সালে যে মামলা সংখ্যা 2014 এবং সেটা নেমে এখন 716 ছিল, সেটা 578 দাঁড়িয়েছে। এই সময়ে প্রায় 170% যানবাহন বৃদ্ধি পাওয়া সত্ত্বেও কিন্তু এই পার্সেন্টেজটা নেমে এসছে। নেশামুক্ত ত্রিপুরা অভিযানে নেশা বিরোধী কার্যকলাপে ত্রিপুরা পুলিশ কঠোরভাবে দায়িত্ব পালন করছে। গত 3 বছরে এনডিপিএস এর মামলা প্রায় 1663টি এবং 3079 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 2024 সালে প্রায় 867 কোটি টাকা মূল্যের নেশা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে, যা যদি আমরা 2023 সালের তুলনা করি প্রায় 106% বেশি। নেশামুক্ত ত্রিপুরা অভিযানের অঙ্গ হিসাবে এবং বেআইনি গাঁজার বিরুদ্ধে মোকাবিলা করতে গিয়ে ত্রিপুরা পুলিশ বাহিনী এবং অন্যান্য এজেন্সির সাথে নিয়মিত যোগাযোগ রেখে বেআইনি গাঁজা ও চারা ধ্বংস করছে, এবং এতে 2024 সালে প্রায় 1.64 কোটি গাঁজার চারা এবং গাঁজা ধ্বংস করা হয়েছে, যা 2023 সালের তুলনায় 132% বেশি। গত 3 বছরে 1586 কোটি টাকা মূল্যের নেশা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে এবং গাঁজার চারা ও গাঁজা ধ্বংস করা হয়েছে। মাদক সংক্রান্ত মামলাগুলোর তদন্তের জন্য আমরা ক্রাইম ব্রাঞ্চের অধীনে এসআইটি গঠন করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অনেক কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বেআইনিভাবে যেসব বাংলাদেশি, রোহিঙ্গা শরণার্থী এবং অন্যান্য বিদেশি নাগরিক অনুপ্রবেশ করছে ত্রিপুরায়, পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। 2023 সালের তুলনায় বাংলাদেশি অবৈধ যারা অনুপ্রবেশকারী এখানে এসছেন তাদের নথিভুক্ত মামলা 18% এবং গ্রেপ্তার 36.6% বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় যারা টাউট বা দালাল যারা আছে তাদের বিরুদ্ধে যে মামলা সেটাও প্রায় 7 গুণ বেড়েছে, এবং একই সময়ে গ্রেপ্তারের যে সংখ্যা সেটাও 40.5% বৃদ্ধি পেয়েছে। 2022 সালের তুলনায় 2024 সালে যারা বাংলাদেশি অবৈধ যারা অনুপ্রবেশকারীরা আছেন তাদের বিরুদ্ধে যে নথিভুক্ত মামলা সংখ্যা 238% এবং গ্রেপ্তারের সংখ্যা 344% বেড়েছে। সাইবার সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে গত 1 বছরে ত্রিপুরা পুলিশ ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রচুর পরিমাণে যে টাকা বাজেয়াপ্ত করেছেন এবং ক্ষতিগ্রস্তদের তাদেরকে অনেক অংশে ফেরত দেওয়া সম্ভব হয়েছে। 2019 সালে 10 ডিসেম্বর ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম, যেটাকে শর্ট ফর্মে ERSS প্রকল্প বলা হয়, সেই প্রকল্পে রাজ্যব্যাপী ইমার্জেন্সি নম্বর
যেটা 112 চালু করা হয়েছে, এটা 24/7 সেটা চলে এবং PRSS এর অধীনে এএমসি এবং এএমসির বাইরে যে রেসপন্সের সময় যথাক্রমে 75% এবং 50% 2023 তুলনায় নেমে এসেছে। ত্রিপুরা পুলিশ এবং টিএসআর জওয়ানরা কমিউনিটি আউটরিচ কার্যক্রমে অনেক ধরনের ওনারা ফিলন্থ্রপিকও কাজ করেন। গত 3 বছরে 25,000-এরও বেশি কর্মসূচির আয়োজন করেছেন। এই কর্মসূচিগুলি প্রায় 5.5 লাখ ও তার থেকেও বেশি লোককে এর মধ্যে যুক্ত করা হয়েছে। এই কর্মসূচিতে সামাজিক সমস্যা, মাদকের অপব্যবহার, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, বাল্য বিবাহ, সাইবার অপরাধ, সামাজিক মাধ্যমে যোগাযোগ ইত্যাদি জনসাধারণের মধ্যে তুলে ধরা হয়েছে। সাম্প্রতিক যে বন্যায় 265 জন টিএসআর কর্মীর যে সমন্বয়, তাতে 53টি টিএসআর দল প্রায় 6,200-র বেশি বন্যা দুর্গতদের উদ্ধার করেছে এবং 51টি স্থানে ভূমিধস ওনারা সারাই করেছেন। বন্যা দুর্গতদের উদ্ধার কার্যে 384টি জায়গায় জেলা পুলিশের 109টি দল নিয়োজিত ছিল। বিভিন্ন কল্যাণমূলক ব্যবস্থার সাথেও ত্রিপুরা পুলিশ জড়িত রয়েছেন এবং আমরাও সেই কারণে অনেক ওনাদের জন্য চিন্তা করেছি এবং এই কারণে আমরা এর মধ্যে ত্রিপুরা পুলিশ ও টিএসআর জওয়ানদের রেশন মানি দিয়ে এবং ইউনিফর্ম অ্যালাউন্স আমরা বৃদ্ধি করেছি। 916 জন কনস্টেবলের নিয়োগ করেছি। 6,067 জন স্পেশাল এক্সিকিউটিভের অলরেডি তালিকাভুক্ত হয়েছে। 218 জন সাব ইন্সপেক্টরের পদোন্নতি এবং প্রায় 1,000 কর্মীকে বর্ধিত ডিউটি চার্জ করা। আগে বছরের পর বছর গেলেও আমরা দেখতাম যে বিশেষ করে পুলিশ বাহিনী খালি এখান থেকে ওখানে খালি যাওয়া আসাই করতো, কিন্তু পদোন্নতি কিন্তু হতো না। এবার আমাদের এই সরকার আসার পর ঠিক সময়ে বিশেষ করে পুলিশ বাহিনীতে আমরা অন্যান্য স্তরে তো আমরা করি, তাদের যেখানে যা দরকার প্রমোশন সেই কাজটা আমরা কিন্তু টাইমলি আমরা করছি। এসপিও এবং স্পেশাল এক্সিকিউটিভ যে সাম্মানিক ভাতা সেটা বাড়িয়ে যথাক্রমে 12,000 এবং 13,000 টাকা করা হয়েছে। ত্রিপুরা পুলিশের পরিকাঠামো উন্নয়নে অর্থ বরাদ্দ করা হয়েছে। রাজ্য সরকার এবং ত্রিপুরা পুলিশ উভয়ই একটি সার্বিক স্বাস্থ্য বীমা প্রকল্প গ্রহণের উদ্যোগ প্রক্রিয়াধীন রয়েছে। কিন্তু এর আগে আমাদের ডিজিপি সাহেব বলেছেন যে ওনাদের তরফ থেকে একটা স্বাস্থ্যের যে ব্যবস্থা সেটা ওনারা কিভাবে স্বাস্থ্য পরিষেবার আর্থিক সুবিধা সেটা ওনারা করছেন। আমরা প্রশিক্ষণের ক্ষেত্রে নতুন 3টি ফৌজদারি আইনের বিষয়ে ত্রিপুরা পুলিশে প্রায় 5,000-এরও বেশি পুলিশ কর্মীকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। এছাড়াও নতুন যে 2টি ব্যাটালিয়ন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে, এর মধ্যে 137 জন মহিলা জওয়ান রয়েছে। দিল্লি এবং ছত্তিশগড়ে 2টি টিএসআর ব্যাটালিয়ন মোতায়েন রয়েছে। পুলিশ ট্রেনিং সেন্টার উল্লেখযোগ্য প্রশিক্ষণ কাজের জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রবি লাভ করেছেন। সম্প্রতি আগরতলা উত্তর পূর্বাঞ্চল যে বর্ষদের প্ল্যানারি 72nd প্ল্যানারি সেশন অনুষ্ঠিত হয়, সেখানেও ত্রিপুরা পুলিশ যে নিরাপত্তার বিষয়ে যেখানে কথা হয় সেখানে কিন্তু ওনারা এই বিষয়টি সুনিশ্চিত করে। গত বছর ত্রিপুরা পুলিশ 150 বছর যে পূর্তি উদযাপন করেছে। আগামী দিনে ত্রিপুরা পুলিশ নতুন প্রযুক্তি, যেমন রাজ্য এবং জেলা স্তরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক কন্ট্রোল রুম, ড্রোন প্রযুক্তি, স্মার্ট সিটি টিভি এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে ত্রিপুরা পুলিশ নেতৃত্ব দেবে এবং তারও আমাদের সরকারের তরফ থেকে চিন্তা ভাবনা চলছে এবং সেটা যাতে হয় সেই ব্যবস্থা আমরা করছি। আগামী বছরগুলোতে ত্রিপুরা পুলিশ নতুন থানা, ফাঁড়ি, জিআরপিএস, সারাদার, সাইবার পুলিশ স্টেশন ইত্যাদি ব্যবস্থাকে আরো প্রসারিত করবে। এর মধ্যে যেটা আমি বলছিলাম, গতকালও আমি বিধানসভায় বিষয়টা আলোচনা করেছি, নতুন পুলিশ হেডকোয়ার্টার চালু করার পাশাপাশি পশ্চিম এবং পূর্ব থানাকে আধুনিকরণের যে প্রয়াস সেটা জারি রয়েছে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের যখন সমস্ত মুখ্যমন্ত্রীদের যখন কনক্লেভ হয় সেখানে উনি বলেছিলেন যে থানাগুলোকে তৎকালীন সময়ে যে থানাগুলো তৈরি হয়েছিল সেগুলোকে
সেটাকে ভেঙে নতুন করে যদি আমরা ভার্টিক্যালি সেটাকে আরো বেশি করে তারা আমরা তুলতে পারি, তাহলে পুলিশ অফিসাররা যখন নিজে কাজ করবে, তাদের ফ্যামিলিরা উপরে থাকবে, তাতে বলে নিজেদের মধ্যেও কিন্তু একটা মানে একটা ফিলিংস থাকবে যে আমি এই জায়গায়, এবং যখন সমস্যা হবে সাথে সাথে ওনাদের কিন্তু পাওয়া যাবে, সেই বিষয়ে আমাদের বলা হয়েছে যে কাজ করার জন্য, এবং আমরা সেই বিষয়ে কিন্তু কাজ করছি। প্রথমে আগরতলা যে দুটো থানা, সেটাকে আমরা ডেমোলিশ করে নতুনভাবে প্ল্যান করে এবং কয়েকতলা উচ্চতা আমরা সেই থানাগুলোকে আমরা তৈরি করবো। সেখানে থাকবার ব্যবস্থাও থাকবে, ট্রেনিং থাকতে পারবে। 2024 ইংরেজি সালে যে দোষীদের প্রায়শই বলে ত্রিপুরার পুলিশ এখানে আইন শৃঙ্খলার অবনতি, কিন্তু ডাটার কথা যখন বলি তখন কিন্তু আর মানে শব্দটি হল। আমি ডাটা দিয়ে বলি, বর্তমান পরিস্থিতি দিয়ে বলি। যাই হোক, এখানে 2024 ইংরেজি সালে যে দোষীদের গুরুত্বপূর্ণ সাজা দেওয়া হয়েছে, যথা 7 বছরের কারাদণ্ড এখন পর্যন্ত 5 জনের হয়েছে, 10 বছরের কারাদণ্ড 13 জনের হয়েছে, এবং 20 বছরের কারাদণ্ড 7 জনের হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড 14 জনের হয়েছে, মোট 21 জনের। যে পুলিশ যে প্রপারলি যে কাজ করছে, এবং সেটা কিন্তু এই যে আমি ডাটাটা আপনাদের সামনে রাখলাম, সেই তথ্যটা আমি রাখলাম, নিশ্চয়ই সেটা আপনারা উপলব্ধি করতে পারছেন। 2024 ইংরেজি সালে যে উদ্ধারকৃত নিখোঁজ নাবালিকা মেয়ের সংখ্যা রাজ্যে 280, রাজ্যের বাইরে 17, এবং উদ্ধারকৃত নিখোঁজ মহিলার সংখ্যা রাজ্যে এখানে প্রায় 1103 এবং রাজ্যের বাইরে 105। তো এর মধ্যে 18 জন নিখোঁজ বালিকা মহিলাকে আগরতলা বিমানবন্দর থেকে উদ্ধার করা হয়েছে। 2024 ইংরেজি সালে মোবাইল পুনরুদ্ধার, সাইবার জালিয়াতির অর্থ ব্লক করার তথ্য আমি আপনাদের সামনে রাখছি। হারানো বা চুরি যাওয়া মোবাইল পুনরুদ্ধারের সংখ্যা প্রায় 833। সাইবার প্রতারণামূলক অর্থরাশির অর্থমূল্য প্রায় 3,99,84,099। সাইবার প্রতারণামূলক উদ্ধারকৃত অর্থরাশি ও মালিকের কাছে হস্তান্তর এখানে 17,61,385 টাকা। 2025 ইংরেজি সালে রাজ্যের বাইরে থেকে 25 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া পুলিশের সতর্ক নজরদারির ফলে আগরতলা বিমানবন্দর থেকে মোট 61 জনকে যে অপরাধী তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। নজরদারি এবং পুলিশের কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যে সমগ্র ত্রিপুরা থানাগুলোকে সর্বমোট 545টি লিগে ভাগ করা হয়েছে। ট্রাফিক সংক্রান্ত বিষয়ে যদি আমি কথা বলি, আমরা দেখি যে যানবাহন কিন্তু অনেক বেশি বেড়েছে ত্রিপুরাতে। প্রায় যদি আমরা 2023 ইংরেজি সাল আমরা তুলনা করি, সেই তুলনায় এখন 9% আরো বৃদ্ধি হয়েছে। এবং গত 2023-এ 7,47,623টি যানবাহন ছিল, সেই জায়গায় এখন 8,11,359 হয়েছে। ত্রিপুরা পুলিশ 2024 ইংরেজি সালের শুরুতেই সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণের জন্য একটি বিশাল মোড়ে আইন প্রয়োগ অভিযান শুরু করেছে। রাজ্যের যে মহাসড়কগুলো আছে এবং অন্যান্য সড়কে যে ব্ল্যাক স্পট, 13টি ব্ল্যাক স্পট রয়েছে, 84টি দুর্ঘটনাপ্রবণ অঞ্চল, যেটাকে অনেকে হোয়াইট স্পট বলে, এবং এইগুলোর উপর দৃষ্টি রেখে আমরা বিভিন্নভাবে পুলিশ এবং রক্ত এলাকার যারা সামাজিকভাবে কাজ করে তাদের সাথে একটা সম্মিলিত প্রচেষ্টায় চেষ্টা করা হচ্ছে। এখন পর্যন্ত ত্রিপুরা পুলিশ যে পদক্ষেপ নিয়েছে তার থেকে আমরা বুঝতে পারি যে ট্রাফিকের ক্ষেত্রেও কিন্তু আমরা অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বেটার কন্ডিশন আমরা আছি। আজকে এই পুলিশ প্যারেডে আমি আমাকে এখানে আসার জন্য নিমন্ত্রণ করার জন্য আমি দপ্তরের যিনি হেড আছেন অমিতাভ রঞ্জনজি, ডাইরেক্টর জেনারেল পুলিশ, এবং ওনার সমস্ত টিমকে এবং যারা এখানে উপস্থিত আছেন সমস্ত ত্রিপুরা পুলিশের সমস্ত যারা এখানে আজকে প্যারেডে অংশগ্রহণ করেছেন সবাইকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, বন্দে মাতরম, জয় হিন্দ।